জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের। অবশেষে ৩ শতক জায়গা বুঝে নিতে বাইরে থেকে নিজেদের সম্প্রদায়ের লোক জড়ো করল এক মাহাতো পরিবার। ঘটনায় উত্তেজনা বালুরঘাট থানার অন্তর্গত মাহিনগর এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় পাশাপাশি বাস একটি মাহাতো এবং একটি বৈষ্ণব পরিবারের। মাহাতো পরিবারের দাবি কাগজে তাদের ৮ শতক জমি রয়েছে, কিন্তু তারা ব্যবহার করছেন মাত্র ৫ শতক। বাকি ৩ শতক জমি পাশের বাড়ি নিজেদের দখলের মধ্যে রেখেছে বলে অভিযোগ। প্রশাসনের কাছে বারবার গেলেও সেই ৩ শতক জায়গা উদ্ধার হয়নি বলে দাবি। অবশেষে এদিন বাইরে থেকে কয়েক গাড়ি বোঝাই করে নিজেদের সম্প্রদায়ের লোকজন জড়ো করে ওই মাহাতো পরিবার। যাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ গিয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা করে। এদিন রাস্তা নেই। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাদের হাঁটার রাস্তা ছিল না। তখন ওই আমার পিসা শ্বশুরের বাড়ি ছিল এখানে। পিসা শ্বশুর বেঁচে থাকতে তখন আমার শাশুড়ি তখন আমার নন্দা জামাই হয়। ও বলছে জামাই আমাকে হচ্ছে ২ শতক জায়গা দেবো। বলছে ২ শতক না, ওরা তো গরিব মানুষ ছিল। তখন বলছে ১ শতক নেবে, শাশুড়ির নামে ১ শতক জায়গা দেবে। গাড়ি টাড়ি চালাই আমাদের গাড়ি ছিল। তখন বলছে যে তাহলে আমাদের আরো জায়গা দেবো। তখন আমাদের একদম নিচ থেকে একদম ৫ তলা পর্যন্ত এই পর্যন্ত ২ শতক জায়গা নেওয়া হলো আমাদের। কাগজ করার পরে তখন যেগুলো কাগজে করে নিলাম। তাই এই গণ্ডগোল হওয়ার পরে তখন ওরা তখন পাঁচি দিয়ে নিতে গেল। তখন বলছি যে না, আমরা এখানে পাঁচি দিব না, আমরা এই অবধি নিব। এই যে আজকে তাহলে হচ্ছে কি তাহলে সমস্যা হচ্ছে আজকে সমস্যা, লোকজন আসবে আমরা কিছুই জানি না। কারা আসবে? ১ গাড়ি ২ গাড়ি করে লোক আসতে আসবে। আমি তখন বাইরে গিয়ে বালু টালু খেতে পরিষ্কার করছি। আর কিসের লোক, কোথাকার লোক, এরা কারা? এরা হচ্ছে পাশের বাড়ি। আচ্ছা, পাশাপাশি। তারপর কি? পাশাপাশি ওরা মাহাতো, আমরা মহন্ত। আচ্ছা, তারপর কি? এই রাস্তাটা নিয়েই সমস্যা। ওরা বলছে যে আমাদের রাস্তা, আর আমাদের তো রাস্তা কাগজটা আছে, আমরা তো কাগজ দেখালাম। বলছে না, এটা আমরা মানি না, এই রাস্তা আমাদের। এই যে অবধি মাপছে এইখান থেকে বলছে আমাদের। তাহলে আমাদের যে ২ শতক জায়গাটা কেনা আছে, তাহলে আমাদের ২ শতক রাস্তাটা কোথায় গেল? তাহলে আমাদেরকে বের করে দিতে হবে। তখন বলছে যে আপনাদের রাস্তাটাই পাশের বাড়িতে বিক্রি করেছে ও ছেলে, তাহলে এই বাড়ির মধ্যেই আমাদের হচ্ছে রাস্তাটা আছে, তাহলে ওরাই আমাদের রাস্তাটা বের করে দিই। এই নিয়ে পুলিশ প্রশাসন সবাই আসছে, আমার ছেলেও চাকরি করে, ভাস্তাও। এখন কি চাচ্ছেন? ওরা বলছে এখন রাস্তাটা গোটাটা এখান থেকে ঘিরে দিবে পাঁচিটা। ওরা বলতে কারা? এই পাশের বাড়ি। তারপর কি হলো? তারপরে তো গন্ডগোলের ওরা মানে হাসা নিয়ে আসছে, কি ধুলুক নিয়ে আসছে সব। একদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো ভয় পাচ্ছে, তখন পাইপেট করে বাড়ি থেকে বেরোতে পারছে না। তখন বলছে যে এর আগেও বলছে এই রাস্তাতে হাঁটছিস কেন, কার রাস্তা? বলছে আমাদের। এই বাচ্চাটা কি বোঝে? তখন বাচ্চাটাকে বলছে না, এদিকে হাঁটবি না, এটা আমার রাস্তা, এটা হবে না। কারা করছে এটা? এই পাশের বিপ্লবের হচ্ছে ভাই বলছে এটা। আর বিপ্লব এখন বলছে যে না, এই রাস্তা আমাদের, আমরা এখন জবরদস্তি করছি। এখন পুলিশ প্রশাসন আসছে, এসে বলছে যে না, মাপে ওদের এইখান থেকেই জায়গাটা হচ্ছে, এইখান থেকে ওদের জায়গাটা দেখে নেবে। আর পাশের বাড়িতে জায়গাটা আছে, এদের মধ্যেই আপনাদের রাস্তাটা ঢুকে আছে। তাহলে ওরা তার বিল্ডিং ভেঙে আমাদের। আপনার কি চাচ্ছেন বর্তমানে আপনারা তাহলে এখন তাহলে কি চাচ্ছেন? আমরা চাইছি যে আমাদের গাড়ি আছে, চলাচল করতে 50 বছর এই বিষয়টা আমরা বলছি। পুলিশ এসে কি বলছে? প্রশাসনও বলছে যে সরকারি আমিন আনতে বলছে, এনে 7 দিন 10 দিন বা টাইম নিতে বলছে, নিয়ে সরকারি আমিনের বাকি বলছে। আর এখনকার যে আমিন আছে, এরা তো ঘুষ খাওয়া আমিন, যেদিকে পয়সা পাবে সেদিকে হালবে। আপনার নাম? আমার নাম কল্পনা। রেকর্ডের পরে আমরা মেপে পেয়েছি ৫ শতকের একটু বেশি। তাহলে আমাদের এখনো ৩ শতক জমিটা কোথায় গিয়েছে? আমরা তো জমি আমরা পাচ্ছি না। সেই বাবদে আমরা এখানে ১৫ বছর থেকে আমরা আমিন আনছি, মাপিচ্ছি, আমাদের জায়গাটা তোমরা বের করে দাও। ওরা কিছুতেই আমাদেরকে জায়গাটা বের করে দেবে না। ওই জন্য আমরা আজকে এই জায়গাতে আসতে বাধ্য হয়েছি। এর আগেও আমরা নিয়ে এসেছিলাম, আমাদের জাতি ভাইকে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু তখনও আমাদের পাত্তা যায়নি। কিন্তু এখন আমি অগত্যে নিয়ে এসেছি যে আমার জায়গাটা যেন আমাকে বের করে যেন দেয়। কতখানি জায়গা? আমাদের ৮ শতক আছে, এখন বর্তমানে ৮ শতক আমার রেকর্ডে আছে। সেখানে আমি এখন পেয়েছি, আমি ব্যবহার করছি ৫ শতক। তাহলে আমার এখনও তো ৩ শতক আছে, সেই ৩ শতক জায়গাটা আমার কোথায় গেল? সেটা আমি চাইছি যে আমার ৩ শতক জায়গাটা যেন প্রশাসন আমাকে বের করে দেয়।
ওরা তাহলে এখন তাহলে কি বলছে? প্রশাসনের কাছে আমি গিয়েছিলাম, প্রশাসন কিছু করেনি, ওই জন্য আমি আমাদের সংগঠনকে আমি ডেকেছি, আদিবাসী সংগঠনকে। আপনার পাশের বাড়ি ওনাদের এখন তাহলে হচ্ছে কি তাহলে বক্তব্য, ওনারা এখন তাহলে কি বলছেন? ওনারা বলছে যে আমাদের জায়গা আমরা কিনেছি, আমরা অনেকবার ওদেরকে বলছি তোমরা দলিল বের করে আমাদেরকে দেখাও। ওরা দলিল বের করেনি, আমরা যখন আমিন নিয়ে আসি, আমিনকেও ওরা মারতে দেয় না, ফিতাটা টেনে তুলে দেয় যে না এখানে কোনো ফিতা ফেলা হবে না। এখন তাহলে আপনারা কি তাহলে চাচ্ছেন? আমি চাচ্ছি আমার জায়গা আমাকে যেন বের করে দেয়, আমার জায়গা আমাকে ছেড়ে দেয়, এটাই চাচ্ছি। আপনার নাম? পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ এসেছিল। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হেমন্তী মাহাতো। হ্যাঁ, হেমন্তী মাহাতো।